বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি প্রায় কোলাঘাটের কাছে, ব্রিজটা দেখতে পাচ্ছ। আর দেখো তো বন্ধুরা এখন আমি বনগাঁ থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো গুড মর্নিং সবাইকে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরিচ মোটো বাইকার। তো এখন আমি বনগাঁ থেকে যাচ্ছি ফার্স্ট লং রাইড বনগাঁ থেকে পুরী। তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি হাবড়াতে আরেকজন যাবে। তো সামনেই পেট্রোল পাম্পে অপেক্ষা করছে, তো আমরা সেখানে যাব। তো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরিচ মোটো বাইকার। তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি হাবড়াতে। আর যে আরেকজন কথা বলেছিলাম, আরেকজন ব্লগার দাদা রঞ্জনদা রয়েছে। আর আমরা দুজনে আজকে আমরা রওনা দিচ্ছি বনগাঁ থেকে পুরীর উদ্দেশ্যে। আর এখানে দাঁড়িয়ে রয়েছে আমার ডিও, আর দাদার বাইক রয়েছে। তো বনগাঁ থেকে প্রায় 570 কিলোমিটার দূর আমরা যাব। তো প্লিজ অবশ্যই তোমরা সাপোর্ট করো আর লাইক করে দিও। আর চলো, স্কুটি নিয়ে প্রথম যাচ্ছি, বুঝতেই পারছো কেমন হবে। তো অবশ্যই দেখতে থাকবে। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি এয়ারপোর্ট। আর আমার বাঁ দিকে রয়েছে এয়ারপোর্ট। আর একটু পর আমরা হাইওয়ে ধরে নেবো, বেলঘরিয়া এক্সপ্রেস ধরে নেব। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন মর্নিংয়ে চলে এসেছি কলকাতার ভেতরে। আর আমার বাঁ দিকে রয়েছে এয়ারপোর্ট, আর আমার সামনে রয়েছে দাদা। তো চলো। আর গুড মর্নিং, আমরা যাচ্ছি কলকাতা থেকে পুরী 570 কিলোমিটার, মানে বনগাঁ থেকে পুরী 570 কিলোমিটার। আর কলকাতা থেকে যাচ্ছি পুরী, সেটা দেখতে পাচ্ছ তোমরা। আর প্রথমবার যাচ্ছি এই কারণ প্রথমবার যাচ্ছি স্কুটি নিয়ে। ফার্স্ট লং রাইড আমার পুরী। চলো 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 চলো। তো এখন ধরে নিয়েছি সেই বেলঘরিয়া এক্সপ্রেস। আর আমার বাঁ দিকে রয়েছে এয়ারপোর্ট। তো ভাই এই সেই এয়ারপোর্ট দেখতে পাচ্ছ তোমরা বাঁ দিকে। দারুণ ভিউ, দারুণ ভিউ ভাই। ফ্লাইওভারে উঠতে এত মজা, দারুণ ভিউ কিন্তু। তো চলো। স্টপ রেকর্ড একটুখানির জন্য ভাই। দেখো এখানে দক্ষিণেশ্বর। আর আমার ডান দিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আর সকাল সকাল মাকে প্রণাম করে যাই, কারণ আমার ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আর পাশ দিয়ে চলে যাচ্ছি আমি ব্রিজে।
তো এখন ঘড়িতে বাজে 5টা 55, প্রায় 55 হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ জয় মা, ভাই দারুণ দারুণ। বালি ব্রিজ, ওই যে মায়ের মন্দির। আর সকাল সকাল চলে এসেছি আমি বালি ব্রিজের উপর। তো দেখতে পাচ্ছ সবাই, অবশ্য কমেন্টে জানাবে বালি ব্রিজ ক্রস করার সময়, বালি ব্রিজ ক্রস করার সময় তোমাদের কেমন লাগে, কেমন অনুভব হয়। কারণ হচ্ছে বালি ব্রিজ ক্রস করার পর তোমরা বুঝতে পারো কোথায় যাই সবাই লং রাইডে। সেই লং রাইডে আমরাও যাচ্ছি, ফার্স্ট লং রাইড, সেটা হচ্ছে বাড়ি থেকে পুরী। অসাধারণ অসাধারণ অনুভূতি। আমার ফিউল প্রায় কাছাকাছি চলে এসেছে, দেখো সবাই। স্টপ রেকর্ডিং। টোলগেটের প্রথম, আমাদের জার্নির প্রথম টোলগেট আছে ধোলাগড় টোলগেটটা দেখতে পেলে। মুশকিল হয়ে গেল একটুখানি জন্য ভাই, রেকর্ডিংটা অন হয়নি, হতেই পারে। তো চলো স্টপ রেকর্ডিং। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি প্রায় কোলাঘাটের কাছে, ব্রিজটা দেখতে পাচ্ছ। আর দেখো আমার বাঁ দিকে সূর্য কিন্তু উঠে গেছে, বেকা সকাল 7:30 বাজে। নদীটা দেখো, দারুণ দারুণ। দারুণ একটা সকাল কিন্তু। দারুণ সকাল। তো আমাদের ফার্স্ট প্রায় চলে এসেছি কোলাঘাট। তো বন্ধুরা প্লিজ সাথে থেকো, আর প্লিজ কমেন্ট করো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই শেষ পর্যন্ত দেখো কিন্তু, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর চলো স্কুটি ব্লগার, তো আমি আমার ডিও নিয়ে চলেছি, চলো। চুল্লি কোলাঘাট মাইলস্টোনটা দেখতে পাচ্ছ।
হ্যাঁ stop recording. তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে একটা টোল গেট আসছে, এটার নামটা দেখতে হবে। আর এখন যে রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে NS 60। আর এটা আমাদের 3 নম্বর টোল। তো দেখতে হবে এটা কোন টোল। এটা আজকে আমাদের 3 নম্বর টোল আছে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলো। আর মাঝে অনেকটা রাস্তা দেখায়নি, কারণ হচ্ছে শুধু সাদা রাস্তার কিচ্ছু নেই, শুধু ডিভাইডার রয়েছে আর শুধু সাদা রাস্তা, ব্যাস ফাঁকা। তো একঘেয়েমি, তার জন্য আমি সেটা দেখাইনি তোমাদের। কিছু কিছু অংশ তোমাদের দেখাচ্ছি, টোল গেটগুলো দেখানোর চেষ্টা করছি। আর কিছু কিছু জায়গা যেমন হচ্ছে কোলাঘাট, খড়গপুর, আর সামনে যাব বালাসোর, তো সেখানেই তোমাদের আবার দেখা হবে। তো চলো স্টপ রেকর্ডিং। তো এই রাস্তাটা এত চওড়া কেন আর এরকম করা হয়েছে কেন কে বলতে পারবে? তো আমি বলে দিই, সেটা হচ্ছে এইখানে কিন্তু সেই MiG 21 বিমান ওঠা নামার জন্য এই রানওয়েটা তৈরি করা হয়েছিল। দেখেছো তো কতটা চওড়া আর কত কিলোমিটার দূর। এখানে কিন্তু যুদ্ধ বিমান নামানোর জন্য এটা তৈরি করা হয়েছে, এই এত চওড়া জায়গা। তো বন্ধুরা দেখো, আর আকাশটা দেখতে পাচ্ছ এত সুন্দর নীল আকাশ। দারুণ লাগছে, দারুণ দারুণ। তো মনে হচ্ছে সামনেই সেই পুরী, আর কিছু দূর গেলে কিন্তু আমরা পৌঁছে যাব পুরী। কিছু দূর মানে অনেকটাই দূর, সে সবাই জানে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর কয়েক কিলোমিটার গেলেই হয়তো পুরী। কি বন্ধু, তোমাদের কি মনে হয়? তো চলো দেখো, দাদা কিন্তু গেল।
দাদা ব্লগ করছে মনে হচ্ছে, জানি না। তো দেখো কতটা চওড়া, একটা রানওয়ে হতে গেলে কত কিলোমিটার লাগে তা সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো মনে করো আমরা একটা এখন ককপিটের উপরে বসে আছি আর আমার স্কুটিটাকে প্লেনের মতো ওড়াচ্ছি। আমার মনে হয় সেই অনেকটা দূর কিন্তু। তো বন্ধুরা এখন আমি রয়েছি বনগাঁ থেকে পুরীর উদ্দেশ্যে, কলকাতা টু পুরী। আর আমরা রাস্তায় পুরো ফাঁকা, পুরো ভাই কি রাস্তা, দারুণ রাস্তা কিন্তু পুরোটা রাস্তা ফাঁকা। আর সামনে একটা টোল গেট দেখতে পাচ্ছ। তো চলো, এটা আজকে আমাদের খুব সম্ভব 4 নম্বর, 2, 3, 4 নম্বর। আর হচ্ছে বালাসোর আর 60 কিলোমিটার দূরে আছে। আর ঘড়িতে এখন বাজে 11টা 19। আর ওয়েদারটা দেখো, আর যেটা বলে রাখি, টোল গেটে কিন্তু সোজাসুজি যাওয়ার কোনো অনুমতি নেই। বাইকারদের জন্য সাইড দিয়ে একটা ছোট্ট লেন আছে, 2 হুইলার লেন, তো সেটা দিয়ে যেতে হয়। তো চলো, বালাসোর আর 60 কিলোমিটার কাছাকাছি রয়েছে। সেখানে গিয়ে একটু রেস্ট নেব। আর রাস্তাটা ভাই শুধু কংক্রিটের রোড আর রোড, এখানে কোনো পিচের রোড নেই, কংক্রিট হয়ে গেছে, পিচ কংক্রিট হয়ে গেছে। দাদা তো মাথায় কোনো হেলমেট নেই। তো তোমাদের কেমন লাগছে স্কুটি ব্লগ? আর থেকে ভালো যেটা বলছি, আমার উইন্ডশিল্ডটা অনেকটা উইন্ড বাজিয়ে দিচ্ছে, যা পুরো হাওয়াটা আমার এখানে লাগতো সেটা উপর দিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু একটা সত্যি ভালো কাজ আমার হচ্ছে। আর অনেক ডিটেলস তোমাদেরকে দেব। তো চলো প্লিজ একটু সঙ্গে থেকো আর সাপোর্ট করো। তো দেখা হচ্ছে বালাসরে গিয়ে। স্টপ রেকর্ডিং। তো বন্ধুরা দেখো, পুরী যেতে একটা সুন্দর নদী দেখতে পেলাম। আর নদীটার ভিউটা তোমরা একটু দেখো। আর হচ্ছে সেই একটা মন্দিরও আছে। তো যাই হোক, আর এদিকে পুরো বালি পড়ে গেছে। আর নদীটা কিন্তু দারুণ, অসাধারণ সুন্দর দেখতে নদীটা, এবং অনেকটাই চওড়া। আর ওই সাইডে কিন্তু আরেকটা ব্রিজও আছে, রেল ব্রিজ। আর ওই পাশেই এটা আছে। আর সাথে রয়েছে দেখো আমার স্কুটি, তো আমার ডিও স্কুটি রয়েছে। আর জায়গাটা কিন্তু দারুণ জায়গা। আর সঙ্গে আরেকটা বাইক রয়েছে, আর আমার স্কুটিটা রয়েছে। আর এই জায়গাটা অসাধারণ সুন্দর জায়গা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর এই নদীটার নাম তোমরা কে কে জানো অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, পারাদ্বীপ 240, ভুবনেশ্বর 224, চেন্নাই 1492 কিলোমিটার দূর। তো আর বেশি দূর নেই, তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি দেখো। আর মাত্র 224 ভুবনেশ্বর। আর এটা কিন্তু উড়িষ্যা ভেতরে, উড়িষ্যা রাজ্যে আমরা ভেতরে চলে এসেছি।
তোমাদের যদি কোনো ইচ্ছা থাকে স্কুটি নিয়ে পুরী আসার, অবশ্যই আমার এই ব্লগটা দেখো, যদি কিছু ইনফরমেশন পাও অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর পুরো রাস্তাটা কিন্তু এইরকম। তো বালাসোর আর মাত্র 30 কিলোমিটার দূর। বালাসোর আর মাত্র 30 কিলোমিটার। রাস্তা শুধু এরকমই আছে, পুরো ফাঁকা রাস্তা। জানি না তোমাদের কেমন লাগছে, আমার তো দারুণ অনুভব লাগছে। তো বন্ধুরা, জানি না তোমাদের কেমন লাগছে, আর আমার তো নতুন অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা হচ্ছে। কারণ এইভাবে হয়তো ছোটোখাটো রাইড করেছি, কিন্তু একটা না, সেই ভোরবেলা থেকে একটা না এতক্ষণ রাইড কোনো দিনই করিনি। আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পুরী। তো প্রত্যেক মোটো ব্লগারের একটা ইচ্ছা আছে যে কলকাতা টু পুরী বাইক রাইড করবে অবশ্যই। আর লাদাখ তো আছে, দার্জিলিং আছে। তো আমরাও আস্তে আস্তে সেই সব জায়গাগুলো অবশ্যই যাব, যদি তোমরা একটু সাপোর্ট করো, তোমরা সাহস জোগাও, তাহলে অবশ্যই কিন্তু আমরা যেতে পারবো তোমাদের ভালোবাসায়। তো সামনে একটা দেখতে পাচ্ছ ন্যাশনাল জিওগ্রাফিক একটা গাড়ি যাচ্ছে আর কি, ন্যাশনাল জিওগ্রাফি। ওয়াও, তো মনে হয় যারা ফটোশ্যুট করে আর কি, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, তাদের জন্য হয়তো হতে পারে, জানি না। বালাসোর আর 27 কিলোমিটার দূর। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেকেই হয়তো জানো যে এখানে কিন্তু একটু ড্রাইভটা স্লো করবে, কারণ এখানে সেই স্পিড লিমিট আছে, অটোমেটিক চালান কিন্তু কাটবে এখানে কিন্তু স্পিড লিমিটটা আছে, তোমরা একটু সাবধানে চালাবে। দেখতে হচ্ছে রূপসা পুলিশ স্টেশন। আর এই রাস্তায় মনে হচ্ছে আমার এখানে এইটা, আর যদি সামনে কোথাও। আর বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ অসাধারণ পরিবেশ, আর সামনে রয়েছে একটা পাহাড়, দুটো পাহাড় দেখতে পাচ্ছি আমরা।
দেখো সামনে একটা আর আমার ডান দিকে একটা, দুটো, জানি না পাহাড়ের নাম কি, দুটো পাহাড় আমরা দেখতে পাচ্ছি। পুরীতে পাহাড় আছে, হ্যাঁ আছে, ধবলগিরি না আছে একটা, দুটো পাহাড় আছে, আছে। তো চলো বালাসোর আর 11 কিলোমিটার দূরে, বালাসোর আর 11। তো সকাল থেকে একভাবে গাড়ি চালাচ্ছি, আর তোমাদের ভালোবাসায় আর জগন্নাথের টানে আমি কিন্তু প্রায় পুরীর কাছে পৌঁছে গেছি, মানে আর 200 কিলোমিটার দূর। তো প্লিজ একটু সাপোর্ট করো, আর তোমাদের কার কার স্কুটি ব্লগ ভালো লাগে অবশ্যই কমেন্টে একবার জানিয়ে দিও। আর স্কুটি ব্লগ তোমরা কি করতে চাও সেটাও তোমরা কমেন্টে জানাও, যে স্কুটি ব্লগ ভালো লাগে, হ্যাঁ আমি স্কুটি ব্লগ করতে চাই, অবশ্যই একবার বলো। আর চলো তোমাদের ভালোবাসায় আর জগন্নাথ দেবের টানে কিন্তু আমি চলে এসেছি সেই বনগাঁ থেকে। বনগাঁ থেকে পুরী 270 কিলোমিটার। তো আমরা কিন্তু দুজন যাচ্ছি, দুজনের একটা গ্রুপ। তো আমার মনে হচ্ছে গ্রুপে রাইডিংয়ে গেলে খুব সুবিধা, অনেক সুবিধা আছে। আর দেখো এই যে রোড, এই রোডে কিন্তু পুরোটাই ফাঁকা, কোনো রকম অসুবিধা হলে একটু তো সাপোর্ট পাওয়া যাবে। আর এখানে কোনো মেকানিক বা দোকান বা অন্যান্য কোনো দোকানই নেই, পুরো ফাঁকা। তো সেই জন্য বলছি যে একটু যদি গ্রুপ রাইড করলে খুবই ভালো হয়। বালাসোর 9 কিলোমিটার দূর। আর আমার ইনস্টার ব্যাটারিটা একটু লো হয়ে যাচ্ছে, যতটা পারি অবশ্য তোমাদের দেখাবো। এখন বাজে ঘড়িতে 1টা। আর দারুণ ভিউগুলো দেখো, তোমাদের ভালো লাগছে কিনা জানি না, আমার তো খুব ভালো লাগছে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর স্কুটি ব্লগ দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট এবং সর্বোপরি বাড়ির সাপোর্ট। বাড়ি থেকে তো নাই করছিল না, ছোট গাড়ি নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো যাই হোক, সবার ভালোবাসা নিয়ে এত দূর চলে এসেছি। এবং স্কুটি ব্লগে একটু কিন্তু সমস্যাও রয়েছে, সেগুলো তোমাদের পরে বলবো। আর এখন তো চলো পরিবেশের এই সৌন্দর্যটা উপভোগ করো। ভাই রাস্তাটা দেখো একটু, দারুণ রাস্তা।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে ওয়েলকাম টু পুরী, আর মাত্র 42 কিলোমিটার। তো আমরা প্রায় বনগাঁ থেকে 570 কিলোমিটার চলে এসেছি, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে সেই পুরী। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়েলকাম টু পুরী লেখা, প্রায় চলে এসেছি। আর আমি আমার স্কুটি নিয়ে চলে এসেছি। তো চলো যাওয়া যাক। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কিন্তু। আর একটু রাত হয়ে গেছে,